ঢেকি অতীতে গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়িতে ধান থেকে চাল তৈরির জন্য একমাত্র ভরসা ছিল এই যন্ত্রটি। প্রাচীনকাল থেকে ভারতীয় উপমহাদেশে ঢেকির ব্যবহার শুরু হয়। একসময় বাংলার প্রতিটি ঘরে ঘরে ধান ভাঙা, চিরা ভাঙা এবং চাল ভাঙানোর জন্য ঢেকি ছিল একমাত্র মাধ্যম। বাঙালি সংস্কৃতি ঐতিহ্যের ধারক হিসেবে ঢেকি প্রচলিত থাকলেও তা আজ বিলুপ্তির পথে। ঢেকিতে আমরা যে চাউল কুড়ে, পিঠার চাউল, এরপরে ওই যে চিকন ধান, এগুলি বানা হয়। আছে, এখন আছে, আমার বাড়িতে আছে। হঠাৎ ডেইর চল নয়, রাইস মিলে চল হয়। ঢেকি আছে, ঢেকিতে আমরা ধান ভাঙি না, ঢেকিতে আমরা পিঠা টিঠা কুটি, ডাল ডুল কুটি আর না রাইস মিল ওয়ান ডেইকে ব্যবহার করে না। ডেই আপনার পাও দিয়ে আলাদা লাগে দেখে মানুষ অলস হয়ে গেছে গা, মানে রাইস মিলেই সব কিছু চলে। বর্তমানে যুগে অনেক মেশিন মেল চলতেছে সুন্দর করে, ডেকি উঠা পড়ছে অন মানুষ এটা মানুষ পছন্দ করে বেশি হয় এটা, এটাই সুন্দর ভালো চলতেছে, এটাই চলতেছে, এটাই চাই অনেক ইনশাল্লাহ। বর্তমান ডিজিটাল যুগে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে গিয়ে আধুনিক যন্ত্রপাতির কাছে ম্লান হয়ে গেছে আগেরকার দিনের সেই ঐতিহ্যবাহী ঢেকির ব্যবহার। কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। যে ঢেকির কারণে রচিত হয়েছে এই প্রবাদ বাক্যটি, সেই ঢেকি আজ বিলুপ্তির পথে। ৮০ থেকে ৯০ দশকে গ্রাম বাংলার কিষানেরা সারা বছরে ভাতের জন্য ঢেকি ছাতা চাল তৈরি করত ঢেকির মাধ্যমে। নতুন ধান ঘরে আসা মাত্রই নানা রকম পিঠা ও পায়েস খাওয়ার ধুম পড়ে যেত বাড়িতে বাড়িতে। ঢেকি দিয়ে চাল গুঁড়া করতো, তারপরে চাল ভাঙাইতো। ছোট সময় দেখছি, কিন্তু এখন প্রযুক্তির উন্নতির কারণে মিলের কারণে এখন সব মিলেই ভাঙানো হয়, তো তার জন্য এখন আর ঢেকি ইউজ করে না মানুষ। কি এইগুলা সংরক্ষণ করে মিউজিয়ামে রাখা উচিত, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম সবাই এইগুলো যাতে হারিয়ে না যায়, পরবর্তী প্রজন্ম যাতে দেখতে পারে। এখন তো প্রায় বিলুপ্তির পথে, আমরাই তো দেখতে পারি না, তারা কিভাবে দেখবে। তবে বর্তমান আধুনিক যুগে চাকচিক্যের আধিক্যের কারণে হারিয়ে যেতে বসেছে ঢেকি ছাতার চাল। প্রযুক্তির কল্যাণে বর্তমানে ব্যবহৃত হচ্ছে উন্নত মানের হাস্কিং মিল। ঢেকি যে পাট দিয়ে যে তারা যে চালটা ভাঙতো, সেটা দেখার মানে আনন্দই ছিল অন্যরকম। সবাই চাল ভাঙ্গায়া তারপরে একসাথে পিঠা বানায় খাওয়ার মজাই আলাদা। এখন তো সেটা প্রায় দেখাই যায় না বললেই চলে। এখন মানে চাল মানেই চাল আনলেই মিলে যায়, ভাঙা মিল থেকে আনলে তারপরে। কালের বিবর্তনে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী ঢেকির ব্যবহার হয়তো আর দেখাই মিলবে না। কয়েক যুগ পরে বাংলার গ্রামের ঐতিহ্য ঢেকিকে স্মরণ করাতে যেতে হবে জাদুঘরে, মনে করেন বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা। 50 বছর পর এই ঢেকি পাওয়া যাবে না, কারণ এখন প্রযুক্তি উন্নতির সাথে সাথে মানুষ পরিশ্রম কম করতে চাচ্ছে, তার পাশে হচ্ছে মানুষ সময় সংরক্ষণ করতে চাচ্ছে। তার কারণে এটা আজ থেকে 50 বছর পর দেখা যাবে না। একটা এখন আমাদের দেখার জন্য মিউজিয়াম, বিভিন্ন জায়গায় সংরক্ষণ করে রাখতে হবে। একসময় বইয়ের পাতায় থাকলেও বাস্তবে দেখার সুযোগ থাকবে না ঢেকি, মনে করেন এই শিক্ষাবিদ। তো এটা তো একদম হারাইতে বসছে, শুধু বই পুস্তকে আছে। তো আমাদের আরো 50-100 বছর পরে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হয়তো বইয়ের পাতায় থাকবে, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি ঢেকি দেখাইতে হয়, তাহলে এই ঢেকিকে জাদুঘরে স্থান দিতে হবে। সরকারি বা বেসরকারি ভাবে হারানো ঐতিহ্যগুলো নিয়ে মেলার আয়োজন করলে বর্তমান প্রজন্ম ঢেকি সহ হারানো ঐতিহ্যগুলো চিনতে পারবে এবং তা রক্ষায় এগিয়ে আসবে, এমনটাই মনে করছেন সচেতন মহল।